এই যে আজকে যে আমরা যে কাজটা করলাম, এই কাজটার সফলতার পুরোটাই আপনার, আর পুরো ব্যর্থতার দায়ভার আমার। শুভেচ্ছা জানাচ্ছি পালের চর থেকে। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই জানেন যে এখানে আমরা ঘাসের কাটিং লাগানোর কথা বলছিলাম এর আগে ভিডিওতে। তো সেই সূত্রে আমরা গিয়েছিলাম এই শরীদপুরের গোসাইয়ের হাট, একদম বরিশালের হিজলা থানার পাশেই হচ্ছে আমাদের জাকির ভাইদের বাড়ি। আর আমরা এখন দাঁড়িয়ে আছি একদম শরীদপুরের এদিকে শেষ সীমানায়। জি। তো জাকির ভাই, একটু যদি আপনাকে একটু কষ্ট করে আসতে বলছিলাম, আপনি আসছেন সেজন্য ধন্যবাদ। পাশাপাশি এই চর সম্বন্ধে আপনার ধারণা ছিল না, কিছুটা ধারণা আজকে আমাদের সারাদিন থেকে একটা পেলেন। গতকাল রাত্রে আসছেন, আজকে সারাদিন আমাদের সাথে ছিলেন। তো এখন আমরা তো মোটামুটি সেই সকাল থেকে কাজ করছিলাম, তো ভাবলাম একটু কথা বলি আপনার সাথে। রোপণ তো এর আগে করছেন, আপনি একটু হাতে নিয়ে যদি আরেকবার কি দর্শকদের বলেন আমরা কিভাবে রোপণ করছিলাম। এই যে আমার হাতে যেই ঘাসের একটা কাটিং দেখতে পারতেছেন, এই কাটিংটার দুই পাশে আপনার চোখ আছে। এই চোখটা লোক আপনার এভাবে লাগাইলে দুইটা চোখ দুই দিকে দিয়ে তারপরে এখান থেকে কিন্তু প্রতিটা চোখ থেকে আপনার এই ঘাসটা আবার পুনরায় কিন্তু আবার হবে। আচ্ছা, তো আমরা এটা আনছিলাম স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। তো এটা আমরা 2 বিঘার জন্য আনছি। আজকে অলমোস্ট আমার ধারণা প্রায় 25% মতো আমরা এই 4-5 জন মিলে কাজ করতে পারলাম, আমার ধারণা আর কি। জি, বাকিগুলো আমরা হয়তো কালকে আমরা রোপণ করব। কালকে করতে পারবেন অথবা আর 2-1 দিন পরে যদি করেন তাতে সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যে প্রসেসিং এ আগালাম, তো আপনারা তো অনেকদিন ধরে এগুলো রোপণ করেন, সেই ক্ষেত্রে কি আমরা একটু ডিলে দিছি না আমাদের কাজ ঠিক আছে? সেই দিক আমাদের অনুসারে আপনাদের কাজ একটু একটু বেশি হয়েছে আর কি কাজটা। কারণ কি? কারণটা এখানে মাটিটা অনেকটা ভালো, একেবারে বালিও না কিন্তু আবার একেবারে এঁটেল মাটিও না, মানে দোআঁশ মাটি। এই কারণে কিন্তু এখানের মাটিটা নরম। এই জন্য যে আমরা যে আবার যে কোদালের সাহায্য করি, কিন্তু এখানে কিন্তু কোদাল না, কোদাল ছাড়া ওই যে আরেকটা যে যন্ত্র, এই যে এই যন্ত্রটা সাহায্যে কিন্তু আমরা খুব দ্রুত গতিতে কাজটা করতে সক্ষম হই। কারণ এটা দিয়ে আপনার এই মাটিকে এইভাবে টান দিলে মাটি কিন্তু অটোমেটিক কিন্তু আপনার মাটিটা উঠা যায়, কিন্তু আমরা অনেক সময় লাগে। এটা দেখে খালি এভাবে দিছি আমরা, দিয়ে একটু মাটিতে ঢেকে দিছি, এই তো হালকা পরিমাণ মাটিতে ঢেকে দিছি। আচ্ছা, এবার আমি যখন আপনার ওখানে গেলাম, তো কথা প্রসঙ্গে জানছিলাম যে আসলে কিভাবে কি করা যায়। জি। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি যদি এরকম কিছু একটা চিন্তা করি, আপনার সাথে কথা বলছিলাম তখন। জি জি। তো চিন্তা করে আমি মনির ভাইকে বললাম, মনির ভাই এরকম কিছু একটা বানান। তো সেই জন্য হয়তো আমরা একটু দ্রুত করতে পারছি আর কি। হ্যাঁ, এটার কারণে দ্রুত করাটা আর কি। তাহলে এই বুদ্ধি আপনার ওখানে অ্যাপ্লাই করা যাবে না? অবশ্যই করা যাবে, এখন তো যেহেতু দেখছি এটা তো আমার এখানে অবশ্যই তাহলে একটা ক্রেডিট আমার আছে না? জি জি। কারণ আপনি 3 বছর ধরে তো করতেছেন অন্যভাবে, কিন্তু এটা কি কোদালের সাহায্যে এই কোদাল এভাবে নুয়ে তারপরে কাজ করতে হয়, কিন্তু ওই ক্ষেত্রে কিন্তু যিনি এই মাটিটাকে আলগা করে তারা কিন্তু পরিশ্রমটা বেশি হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কিন্তু আপনি এভাবে টানতে পারতেছেন, দাঁড়ায় দাঁড়ায়। এখানে কিন্তু আপনার পরিশ্রমও কম হয় কিন্তু সময়ও বাঁচে। সময় বাঁচে না? জি, অনেক সময় বাঁচে। তাহলে এই যে আমি তো কৃষিকাজ কখনোই করি না, এই আজকে আমি জীবনের প্রথম অনেক বছর পরে, বুঝছেন, এই যে জমিতে এতক্ষণ মানে কাজ করার চেষ্টা করছি। তো ওনারা হয়তো টানা 10 ঘন্টা কাজ করবে, আমি হয়তো 4 ঘন্টা করতে পারবো। তো আসলে আমি এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই আর কি আপনার সাথে একটু শেয়ার করলাম, আপনাকে দিয়েও বোনালাম, আমি বললাম, মনির ভাই কাজ করলেন, সবাই মিলে আমরা করলাম। তো এক্সপিরিয়েন্সটা দরকার দেখে আজকে করলাম। বিষয় হচ্ছে কোনো কাজে থেমে থাকার না, সময় হয়তো বেশি কম লাগে, সময় কম আর বেশি। এই যে আজকে যে আমরা যে কাজটা করলাম, এই কাজটার সফলতার পুরোটাই আপনার, আর পুরো ব্যর্থতার দায়ভার আমার। যদি সফল হই তাহলে অবশ্যই আপনার ক্রেডিট, আর যদি ব্যর্থ হয় তাহলে মনে করবেন। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ধান জমিতে বোনা আছে, তার মধ্যে আমরা এই যে ঘাসটা রোপণ করতেছি, কিন্তু এই ধানটা কিন্তু আমরা এই তুলে ফেলানো হবে, তখন কিন্তু ঘাসটা শুধু থাকবে। এখন হয়তো সময়ের কারণে এই ধানটা কিন্তু তোলা হয় নাই, তো এই ঘাসটা লাগালে তো আপনার 2-4 দিন সময় তো লাগবে ঘাসটা হইতে। ওই ক্ষেত্রে আমরা ধানটাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিলে এই ঘাসটা আপনার খুব তাড়াতাড়ি বেগে, মানে খুব দ্রুত গতিতে আপনার ঘাসটা হবে। আচ্ছা, আমি ভাবছি কি, ধরেন এই যে এগুলো আছে না, হ্যাঁ, ধানের পাশাপাশি আমরা এইগুলো প্রথম পর্যায়ে পরিষ্কার করে দেবো। একবার পরিষ্কার করে দিলে যখন বেড়ে যাবে তখন কিন্তু জিনিসটা খুব উপকারী হবে, ঠিক না? কারণ এটা তো অনেক এই রস টেনে নিবে। তো এখন সব মিলে কেমন লাগলো? আপনার তো পালের চরে তো আসেন নাই কখনো। চরে আমার জীবনে প্রথম আসলাম, কিন্তু গেছি এই চর দিয়ে। ওই যেমন ওই যে সামনে আছে আপনার পদ্মা ব্রিজ, ওই পদ্মা ব্রিজ দিয়ে অনেক সময় গাড়িতে ঢাকা যাতায়াত করছি, কিন্তু এই এলাকায় প্রথম, এই চরেও প্রথম। তো দেখলাম যে এই দিকের যে আবহাওয়া অনেক ভালো, কিন্তু রোদ লাগে না অনেক।
হ্যাঁ, রোদ্র তো অবশ্যই লাগবে, যেহেতু খোলামেলা রোদ্র তো অবশ্যই লাগবে। আপনার সাথে কথা বলতে বলছিলাম, আমি যখন ঘামছিলাম কাজ করার পরে, ওই যে ওখানে আমরা একটু বসছিলাম, হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে দেখি আমার চোখগুলো জ্বলতেছে, কারণ হচ্ছে ঘামে ওই ঘাম। এই চোখের মধ্যে ঢুকে গেছে। তখন ওই লোনা পানি, এই ঘাম তো লোনা পানি, জি আবার চোখের ভিতরে পানি কিন্তু লোনা পানি, জি ওই দুইটা মিক্সড হয়ে চোখ জ্বলছিল। পরে আমি যে মুখ ধুলাম। তো বিষয় হচ্ছে যে কাজটাকে করে যেতে হবে, জি। কাজটা থামায় রাখা যাবে না, করে যেতে হবে, কারণ কাজ করলেই কাজ হবে। হ্যাঁ, কাজ করলেই কাজ হবে, কিন্তু এটার জন্য যেহেতু আমরা এই উদ্যোগটা নেওয়া হয়েছে, যে আপনি উদ্যোগটা নিয়েছেন যে ঘাসটা আগে রোপণ করতেছেন, হয়তো গরু 2 দিন আগে অথবা পরে হয়তো আবার আপনার খামারে তুলবেন। কিন্তু ঘাস যদি না থাকে তাহলে কিন্তু গরু অথবা ছাগল যেটাই কিনেন না কেন, কিন্তু আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। কি এটার খাওয়ার কিন্তু প্রয়োজন, কিন্তু ঘাস, সবার আগে ঘাস। ঘাস সেটা কিন্তু আগে দরকার। এটা ছাড়া কিন্তু আমরা গরু অথবা ছাগল যদি কিনেন অথবা মহিষ কিনেন, যেটাই কিনেন, কিন্তু ঘাস ছাড়া কিন্তু আপনি পালন করতে পারবেন না। না, আর একটা বিষয় কি, যে আমরা তো এবার এটা রোপণ করলাম আজকে হচ্ছে স্মার্ট নেপিয়ার ইন্দোনেশিয়ান। তো আমরা তো জারা ঘাস আনছি, হ্যাঁ, যারা ঘাস। তো ওই কাটিংটা আমরা পানি দিয়ে রাখছি, জি, ওই সকালবেলা আসার পরে পানি দিয়ে রাখছি, বুঝছেন। ওটাকে জাগ দেওয়া বলে। এটা আর কি, যখন একটু শিকড় বের হবে হালকা পরিমাণে, তখন লাগালে সব একটু ভালো হয়, এই জন্য আর কি জাগটা দেওয়া। আচ্ছা, ওইটা আমরা হয়তো এই 2 বিঘা বোনা শেষ হলে আমরা তো আগামী 2 দিনের মধ্যে 2 বিঘা ক্লিয়ার হয়ে যাব। জি ক্লিয়ার হওয়ার পরে আবার ওইটা আমরা ধরবো, এটা ভাবছি। আর সেকেন্ড হচ্ছে যে আমরা এই জারা ঘাস যেটা, সেটা আবার ওদিকে জায়গা দেখলাম হ্যাঁ, যে ওই সাইডে করব, প্রান্তে, যে উত্তর ওই প্রান্তে করব। আর আপনাকে একটু বলে রাখি, আপনার সাথে ওই ওদিকে জায়গা দেখালাম না, ওখানে আমরা আরো 2 বিঘা করবো, বুঝছেন। জি এটা রোপণ শেষ হলে আপনাকে ফোন দিব, জি। এবার পাঠায় দিয়েন। একটা কথা আপনি মনে হয় আমার উপরে রাগ করছেন, সেটা হচ্ছে যে জাকির ভাই আমি সরি বলে নেই, সেটা হচ্ছে যে আমি না একটু একরোখা মানুষ। মানে আপনার একটা জিনিস নাই হইতে পারে, যেমন আপনার আরো একদিন আগে ঘাস কাটিং দেওয়ার কথা ছিল, এটা দেওয়ার কথা। কিন্তু আপনি জাস্ট যদি আমাকে যদি ফোনে বলতেন যে ভাই এটা তো সম্ভব না, কিন্তু আমি একটু রাগ করছি কেন, যে আমি কেন আপনার কাছে জানবো, দায়িত্ব আপনার। মানে আমারও দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বৃষ্টির কারণে দেখা যায় যে লোক নিছি, লোকও চলে গেছে, একটু কাজ করতে আইসা পরে বৃষ্টি বন্ধ করা সম্ভব না। একেবারে সকাল থেকে শুরু করে একেবারে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ছিল, এই কারণে ওই দিনে আর প্রস্তুত করতে পারি নাই। হয়তো আমি যে আপনাকে বলবো, ওই বলার বলাটাও বলেন নাই। না, তো আমি চাচ্ছি কি যে আমাদের সাথে যারাই কাজ করুক, জি আমরা যেন সবাই আপনার কাজে আমার কাজ যার জি। কাজই হোক, আমরা যেন সবাই একটু কমিটমেন্টটা রক্ষা করি, বুঝছেন। জি তাহলে কি হবে, সবার কাজের গতিটা সমান হবে। জি আর আমি কিন্তু এই ইউটিউব দিয়েই কিন্তু আমার সংসার চলে। ধরেন আমি একটা দিন জি। ফিক্স করে রাখছি যে এখানে কাজ করব, তো সেদিন এখানে যখন কিছু করব না, আমি কিন্তু অন্য জায়গায় একটা কাজে যাব। আপনি তো এগুলো বুঝেন, আপনার নিজের ছোট একটা চ্যানেল আছে, জি। যদি একটু আপনার চ্যানেলের নামটা বলে দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন। আমার নামেই একটা চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে জাকির কৃষি খামার। তো আমার এটাতে মোটামুটি যে ঘাসের যে বিজনেস আমি করি, এগুলা মোটামুটি খুব ভালো। হ্যাঁ, এটা অনেকেই করে এরকম, কিন্তু আশা করি আমি যেটা করতেছি এটা আশা করি সবার জন্য একটু মঙ্গলজনক কাজ। যেমন এখানে এই যে হাসান ভাই এই যে ঘাসটা যে রোপণ করতেছে, কিন্তু আমি যে বীজটা এখানে দিছি, এই বীজটা আশা করি সম্পূর্ণরূপে একটু ভালো মানের কাটিং দিছি। এই কাটিংটার কারণে দেখা যায় যদি বীজ নিয়ম হয় তাহলে কিন্তু ফলনটা কিন্তু একটু নিয়ম হবে। যদি ফলন মানে বীজ যদি ভালো হয়, শুধু ঘাস না, যে কোনো জিনিস যদি বীজ ভালো থাকে তাহলে কিন্তু আপনার ফলনও কিন্তু ভালো হবে। তো এই কারণেই কিন্তু বীজটা ভালো দেওয়া, অথবা বৃষ্টির দিন যদি কাইটা যদি তাড়াতাড়ি করে দিতাম, দেখা যায় ওই ক্ষেত্রে দেখা যায় একটু কম বেশি একটু নিয়ম হইতে করে পারতো, যেত। ঠিক আছে। তো এখন যেগুলো আমরা দেখা যায় আস্তে আস্তে দেওয়া হয়েছে, এই জন্য আর কি কাটিংটাও ভালো হয়েছে। তো আশা করি খুব দ্রুত গতিতে এই ঘাসটা কিন্তু আপনার মাটির উপরে চলে আসবে। আপনার সাথে আপনার একটা কথা হচ্ছিল যে হয়তো 4-5 দিনের মধ্যে এগুলো হয়তো বের হবে, হ্যাঁ, সম্ভাবনা আছে। মাটির উপরে চলে আর আসবে। আপনার কথা ধরেই বলি, আমরা এই ধানগুলা বা ঘাসগুলা পরিষ্কার করে ফেলবো। জি আর আপনার কাছ থেকে, আপনি যেহেতু শরীদপুরে, আপনি জি। দেখেন শরীদপুর আপনার যেখানে বাড়ি, এখান থেকে কিন্তু আপনি 10-15-20টা জেলা আপনার কাছে, জি যেহেতু আপনার ব্রিজের উপরে যাইতে হয় না। তো আমি ঘাসের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কথা বলছি, আর 2-1 জায়গায় কথা বলছিলাম, জি সেটা মানিকগঞ্জ, কুষ্টিয়া, হ্যাঁ। জি তো আমি চিন্তা করলাম যেহেতু আমরা শরীদপুরে খামার করব, কেন আমার শরীদপুরের ভাই এখানে আসবে না। জি। আপনি আসার জন্যই কিন্তু আমার এখানে আনা। আমি এখানে আজকে আসলাম, আরো আসবো, কিন্তু এখন যেহেতু ভাইয়ের জন্য পরিচয় হয়েছে, তো এখানে আরো একবার না কয়েকবার আসবো। এটা দেখার জন্য, দেখা যায় কি অবস্থানে আছে অথবা কতটুকু হয়েছে। এখানে কিন্তু শুধু ঘাস না, এখানে কিন্তু আপনার বড় একটি আপনার ইয়ে হবে, খামার হচ্ছে, 2টি খামার হবে এখানে। খামার হবে, ঠিক আছে। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, মহিষ, এগুলো সকল প্রকার গবাদি পশু এখানে পালন করা হবে, অথবা আরো কৃষি অন্যান্য যে কাজ আছে ওগুলো করা হবে।
এখানে পুষ্কুমি বড় পুষ্কুমি করে তারপর এখানে মাছ চাষ করা হবে। এখানে খুব ভালো মানের একটি আমরা এই ভাই একটা পদক্ষেপ নিয়েছি যে এখানে একটি এই খামার করার জন্য। তো সবশেষ জাকির ভাই, কালকে রাত্রে অনেক কষ্ট করছেন, কারণ গাড়িতে একটু ঝামেলা ছিল, যা কষ্ট করে ছিলেন, আজও আছেন। তো আমরা এই কাজ শেষ হলে দুপুরে খাওয়া দাওয়া করে আপনাকে ইনশাল্লাহ বিদায় করব। আর সেকেন্ড হচ্ছে যে আবার যদি আপনার ফোন নাম্বার একটু বলেন, যদি অন্য কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01786 434535। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এরকম একটা রোদের ভিতরে, কারণ আপনাদের এলাকায় আমি যেখানে দেখছি আপনাদের অনেক জায়গায় কিন্তু প্রচুর গাছ আছে। জি জি, আপনারা একটু মাঝে মাঝে ছায়া যান, আমাদের এখানে ছায়ার সুযোগ এখনো হয় নাই। তো আমরা হয়তো রিসেন্টলি এখানে ঘর উঠাবো, হ্যাঁ তারপর বসার জায়গা করব, তারপর টিউবওয়েল বসাবো, টিউবওয়েল যদি আছে ওই বাড়িতে, তারপর এগুলো করবো। জি। আর এর মধ্যে আপনি আবার ফোন দিলে ওই বাকি এগুলো পাঠাই দিবেন 2 বিঘার জন্য। তো সে পর্যন্ত ভালো থাকেন, দোয়া রাখেন। আচ্ছা, আপনিও ভালো থাকবেন, আপনার দোয়া করবেন যে আমি ভালো থাকি ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ হাফেজ।